রাশেদ খানের কেরানি হওয়ার মতো যোগ্যতা নাই, আর সে হয়ে আছে সহকারী সচিব। যার হয়তো এমনিতে নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়ে বসে আছে। অথচ এই বিএনপি দলের অসংখ্য বঞ্চিত নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মী প্রধানমন্ত্রীর ধারে কাছেও ঘেঁষতে পারেন, তাদেরকে প্রধানমন্ত্রী গাড়ির আগে পিছে দৌড়াতে হয়, আর দলছুট ব্যক্তিদেরকে উনি কাছে বসিয়ে রেখেছেন। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্ল্যান। বিএনপির একটা জিনিস বোঝা উচিত যে তারা কিন্তু ক্ষমতায় আসলে কতগুলো জিনিস বারবার ঘটে। তারা ক্ষমতায় আসলে কনসার্ট ঘটে, তারা ক্ষমতায় আসলে ফুলবাড়িয়া ঘটে, তারা ক্ষমতায় আসলে শনি রাখরায় ঘটে। রানিং এমপি জনগণের খেয়েছে, বিদ্যুৎ দিতে পারেন না, জ্বালানি দিতে পারেন না, এই কারণে সেই একই প্রবণতাগুলো কিন্তু এখন আলামতগুলো পুরোপুরি ফিরে এসেছে। এবং আপনারা দেখবেন, এটা বলেই শেষ করি, যে তারা সামনের নির্বাচন মূল ইঞ্জিনিয়ারিংটা তারা করবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মানে নির্দলীয় সরকার যার অধীনে নির্বাচন হওয়ার কথা, এটা যেন তারা করতে পারে এজন্য ইতিমধ্যেই তাদের একজন দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে তারা বসিয়ে দিয়েছে। তো এভাবেই বিএনপির প্ল্যান এগিয়ে চলছে। বাংলাদেশের মানুষও এখনো পর্যন্ত দেখে যাবে। লাস্ট একটা জিনিস বলি, যে ফ্যামিলি কার্ডে আপনি একটা দিক দেখতে পাচ্ছেন যে তাদের এই ফ্যামিলি কার্ডের নামে ইউএনওদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কিনা অনেক পরিশ্রম করে ওই জায়গাটায় যায়, তাদেরকে নাজেহাল হেনস্থা করছে বিএনপির অশিক্ষিত অ্যাক্টিভিস্টরা, অশিক্ষিত দলীয় নেতাকর্মীরা। এখানে এই ব্যক্তিটি এইটা বোঝানোর চেষ্টা করেছেন যে এই রাশেদ খানের একজন কেরানি হওয়ার মতো যোগ্যতা নাই, আর তাকে জনাব তারেক রহমানের সহকারী সচিব বানিয়ে ফেলেছেন। জনাব তারেক রহমানের সাথে এতটাই সুসম্পর্ক তার যে টকশোর মধ্যে এসে মানুষের সাথে মাঝে মাঝে উত্তেজিত কণ্ঠে বেয়াদব বলেও সমর্থন করে। বিষয়টা তো সমর্থন না, মানে সম্মান করে। তার সম্মানের ভাষাটাই এমন, এবং মানুষকে বলে তার কাছ থেকে নাকি অনেক কিছু শেখার আছে। দেখেন, একটা সময় এই রাশেদ খানদের বিরুদ্ধে কিন্তু কম অন্যায় অনিয়ম করা হয়নি। জীবনে অনেক মামলাও খেয়েছে, অনেক জায়গায় দৌড়ানি খেয়েছে, শরীরের মধ্যে অনেক যন্ত্রণাও তারা অনুভব করেছে। এর পরবর্তীতে রাশেদ খানকে একটি ভালো জায়গায় বসানো হতেই পারে, তবে সেটা এত ভালো জায়গায় নয় যেটা জনাব তারেক রহমানের আশেপাশে। তিনি হয়তোবা একটি এলাকার কাউন্সিলর হতে পারত, বরঞ্চ এমপি হতে পারত, কিন্তু তাকে সচিব বানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো শুধু এই লোকটিই নয়, বাংলাদেশের অসংখ্য মানুষই মেনে নিতে পারেনি যে রাশেদ খানের মতো একজন মানুষ কিভাবে জনাব তারেক রহমানের সহকারী সচিব হয়ে গেল। তাকে কেন এতটা পদোন্নতি করা হয়েছে? এমন একটি পদ তো রাশেদ খানের জন্য নয়, এটা অনেকে মনে করছেন। তবে আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক রহমান তো আর কোনো কিছু না বুঝে এমন কাজ করেনি। নিশ্চয়ই এটার পেছনে কোনো একটি রহস্য রয়েছে। তিনি যাকে যোগ্য মনে করেছেন তাকেই বসিয়েছেন। যোগ্যর আড়ালেও অন্য কোনো রাজনৈতিক চক্র থাকতে পারে বলে অনেকে মনে করছেন। সর্বশেষ, এই যে জনাব তারেক রহমানের যে বর্তমান বিএনপি সরকার, এই বিএনপি আসলে কি করতে চাচ্ছে সেটা এখন পর্যন্ত জনগণ বুঝতে পারছে না। যেমন এই যে কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে জনাব এনি চৌধুরীকে। সেরকম ভাবে কখন কাকে কোথায় পরিবর্তন করে ফেলে সেটা এখনো বোঝা যাচ্ছে না। জনাব তারেক রহমান ঠান্ডা মাথায় দলটাকে নিয়ন্ত্রণ করছে, আগে সাজাচ্ছে, তারপর শুরু হবে বিএনপির রাজনীতি। সর্বশেষ, এই যে ব্যক্তিটি এই কথাগুলো বলেছে, তার কথাগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে, কতটুকু যৌক্তিক সম্পূর্ণ, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনের এই ধরনের ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন এই পেজে। তাই পেজটাকে এখনই ফলো করে রাখেন।